প্রশ্ন ছিল একদিনের লং বাইক ট্রিপ করে কোথা থেকে ঘুরে আসা যায়। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এক শান্ত পরিবেশে। ভাবছেন কোথায় যাবেন? আমি তো পেয়ে গেছি। আমার বাইক, আমি আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আজ আমি যাচ্ছি এক অসাধারণ বাইক ট্রিপ। পূর্ব বর্ধমানের কালনা থেকে বীরভূমের বোলপুর, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। হ্যাঁ, আমরা এই ট্রিপটা একদিনেই কমপ্লিট করব, আর কোনো রকম তাড়াহুড়ো না করে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের অনুভূতি নিতে নিতে। আর পথের দুধারে সাজানো ধান ক্ষেত, হাওয়ায় দোল খাওয়া কাশবন আর অজয় নদীর শান্ত রূপ, এই সব কিছুই আপনাদের দেখাবো। এই যাত্রা শুধু গন্তব্যের দিকে নয়, এক প্রকৃতির সাথে মিশে যাওয়ার গল্প। আজ আমি আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার আসল সৌন্দর্য। এই সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা কঠিন, তাই আবার কখনো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মায়াজালে আটকে একটু দাঁড়িয়ে দুজন সেলফি তুলে স্মৃতির ডায়েরিতে রাখছি। এটাই তো ট্রাভেল জার্নির আসল উপলব্ধি, এক অন্যরকম অনুভূতি। সুতরাং আপনারাও সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই 1 মিনিট পর আপনিও আমার সাথে এই যাত্রা সঙ্গী হতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। সর্বপ্রথম আমি মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে। যেহেতু সকাল সকাল আমাদের বেরোনোর কথা ছিল, তাই ব্যাগ আগের দিন রাতেই আমরা গুছিয়ে রেখেছিলাম। রেডি করা ব্যাগ নিয়ে এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো গন্তব্যের দিকে। রাতেই চলে আসবো, সন্ধ্যেবেলার মধ্যে। সন্ধ্যে না হোক, 9টা বাজে, 9টা বাজে। লেট হলেও ফোন করবো, টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি যখনই কোনো জায়গায় ট্রাভেল করি, আমার পুরো ট্রাভেল জার্নির প্ল্যানটা আমি মা বাবাকে বলে রাখি। কোথাও গিয়ে তারাও পুরো ব্যাপারটা জানলে টেনশনও কম করবে। বাকি মা বাবার আশীর্বাদ তো আছেই। আমাদের এই ট্রিপটা যেহেতু একদিনের মধ্যেই কমপ্লিট করতে হবে, তাই আমরা ভেবেছিলাম ভোর সকাল 5টায় বেরিয়ে পড়বো, কিন্তু সেটা ছিল ভাবা। বাস্তবে আমাদের বেরোতে বেরোতে তখন ঘড়ির কাটায় টাইম প্রায় 6টা বেজে 30 মিনিট। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেট। এই ট্রিপটা পুরোটাই চ্যালেঞ্জিং, কিন্তু আর একদিকে প্রকৃতির অপরূপ মায়াবী ল্যান্ডস্কেপের সৌন্দর্যে বাঁধা, যেখান থেকে চোখ সরানো যেন আর একটা বড় চ্যালেঞ্জ। তো চলুন রওনা দেওয়া যাক দুগ্গা দুগ্গা বলে। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেট। বুঝতে পারছেন তো, যেখানে আমাদের পুরো ট্রিপটা একদিনের মধ্যেই কমপ্লিট করার প্রতিশ্রুতি রয়েছে, সেখানে 1 ঘন্টা 30 মিনিটটা অনেকটাই বড় ব্যাপার। আমরা প্ল্যান করেছি সব কিছু ঠিকঠাক থাকলে রাত 9টার মধ্যেই বাড়ি ফিরে যাব। তার জন্য যেহেতু এত লেট হলো, মনের মধ্যে একটা কৌতূহল তো হচ্ছে। তো যাই হোক, যখন মা দুর্গার আশীর্বাদ নিয়ে বেরিয়েছি, তখন আর কোনো রকম অসুবিধাই নেই, ঠিক পারবো। দেখি শেষমেশ কী হয়। আজকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে অম্বিকা কালনা থেকে। আমার বাড়ি অম্বিকা কালনায়, এমন একটি জায়গা যার প্রতিটি ইট পাথরে মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এই শহরটিকে অনেকেই মন্দির নগরী বলে চেনেন। চারিদিকে টেরাকোটার কাজ আর প্রাচীন মন্দিরগুলো যেন এক জীবন্ত ইতিহাস। প্রতাপেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির, লালনজি মন্দির, এই প্রতিটি স্থাপনা তার নিজস্ব গল্প বলে। তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে অম্বিকা কালনার সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান 108 শিব মন্দির। এই মন্দিরগুলি শুধু স্থাপত্যশৈলীর নিদর্শন নয়, এগুলি গভীর আধ্যাত্মিকতার প্রতীক। দুটি বৃত্তের আকারে সাজানো এই 108 শিব মন্দির আসলে জপমালার 108টি জপদানার প্রতিরূপ। প্রতিটি মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ, যার মধ্যে 34টি মন্দিরের শিবলিঙ্গ সাদা এবং 74টি মন্দিরের শিবলিঙ্গ কালো রঙের। এটি আধ্যাত্মিক এক পূর্ণতার প্রতীক। তাই আজকের এই জার্নির শুরুতেই আমি এই পূর্ণতার একটা ছোট্ট অংশ আপনাদের স্পর্শ করালাম। তো আপনারা এই বছর শীতকালের উইকেন্ড ট্রিপে অবশ্যই কালনা থেকে ঘুরে যাবেন। আর আমি অম্বিকা কালনা ট্যুর গাইডের ওপর সমস্ত স্পটগুলো ভার্চুয়ালি দেখিয়েছি, আর তার পেছনের ইতিহাসটা তুলে ধরেছি। একবার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক ওখানে দিয়ে রাখলাম। তো চলুন ফিরে আসা যাক আজকে জার্নিতে। এবার আপনাদের বলি যে আজকে আমাদের রুট ম্যাপ আর আজকে আমাদের সারাদিনের প্ল্যানটা কী আছে। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 105 কিলোমিটার, যেখানে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 2 ঘন্টা 47 মিনিট মতো। শান্তিনিকেতন যাওয়ার জন্য অনেক রুট আছে, তার মধ্যে আমি বেছে নিয়েছি এসটিকে রোড ধরে নান্দাই সেতু পার করে মন্তেশ্বর কুসুমগ্রাম হয়ে অজয় নদীর ওপর দিয়ে সোজা শান্তিনিকেতন। টোটালি আজকের জার্নিতে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সাথে কবিগুরু শান্তিনিকেতনে পৌঁছানো আর থাকবে যাত্রাপথের গল্প। আমি এই একদিনের ট্রিপটাতে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পর্বে থাকবে বাড়ি থেকে শান্তিনিকেতন পৌঁছানোর গল্প, আর পরের পর্বে থাকবে শান্তিনিকেতনে একদিনের জন্য গেলে আপনি কী কী সাইট সিন হিসেবে রাখতে পারেন। তো আপনারা এই দুটি পর্ব না দেখলে কিন্তু
একদিনের ট্যুর গাইডে কীভাবে শান্তিনিকেতন ঘুরে দেখা যায়, বা বলা ভালো আমি কীভাবে শান্তিনিকেতন ঘুরে দেখলাম সেটা বুঝতে পারবেন না। তো বাড়ি থেকে 5 কিলোমিটার রাইড করে এবার আমরা পৌঁছলাম ভাত্তি গ্রামে। এখান থেকে আমরা যাব নান্দাই সেতুর দিকে। আমার বাম সাইডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিন্তু বর্ধমান যাওয়া যায়, বাট আমরা এই রাস্তাটা ধরবো না, আমি ডান সাইডের রাস্তাটা ধরে সোজা যাব। আজ কিন্তু আমার এই ট্রাভেল জার্নির উদ্দেশ্য শুধু শান্তিনিকেতনে পৌঁছানো না, আমি আপনাদের দেখাতে চাই কবিগুরুর বিভিন্ন কবিতায় ফুটে ওঠা গ্রাম বাংলার পরিবেশকে আপনাদের সামনে তুলে ধরতে। আর তাছাড়া এখন মা দুর্গার আগমনের খুশিতে প্রকৃতি যেন তার মায়াবী এক রূপ নিয়েছে। আর আজকে আমার মেন উদ্দেশ্য এটাই যে আপনাদের এই গ্রাম্য প্রকৃতির সাথে ভার্চুয়ালি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে বাঙালির আবেগ জড়িয়ে আছে। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট আমার, যে আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমার মন বলছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শান্তিনিকেতন আমি প্রথম যাচ্ছি, বহু বছর ধরে ইচ্ছে থাকলেও কোনো না কোনো কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা কিছুদিন ধরে প্ল্যান করছিলাম যে একদিনের মধ্যে এমন কোথায় যাওয়া যেতে পারে যেখানে একটা লং বাইক রাইডও হবে, আবার একটা ভালো ডেস্টিনেশনও হবে। সেই মতোই মাথায় এলো শান্তিনিকেতনের কথা, যে শান্তিনিকেতন থেকে কিন্তু একদিনের মধ্যে ঘুরে আসা যায়। আজ কিন্তু আমাকে সারাদিন বাইক চালাতে হবে, আর সারাদিনের মধ্যে আমরা কভার করব যাওয়া আসা নিয়ে ওই 250 কিলোমিটার মতো। আমি কিন্তু এরকম কাছাকাছির মধ্যে অল্প খরচে কীভাবে গ্রাম বাংলাকে ঘুরে দেখা যায় তার জন্য অনেক ভিডিও আমি পোস্ট করি আমার এই চ্যানেলে। আমার চ্যানেলটা একবার ভিজিট করে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও আরও আনবো আমার এই চ্যানেলে, তাই কোনো ভিডিও যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আমি বারবারই বলি আপনাদের আমার চ্যানেলটা নতুন আর আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আমার ডান সাইডে সূর্যি মামা অলরেডি উঠে গেছে, আর তার মেঠো আলোর হাওয়া এই ল্যান্ডস্কেপটাকে একটা আলাদাই শোভা দিচ্ছে। কি অপরূপ, তাই না? আমার সামনেই কিন্তু পুলিশ চেকিং রয়েছে, আর এই রাস্তায় কিন্তু এরকম আরও অনেক জায়গায় চেকিং করা হয়। তো সেই মতোই আপনারা প্রপার হেলমেট আর যাবতীয় আইন মেনে বাইক রাইড করবেন। ওহ, একবার সামনের ল্যান্ডস্কেপটা দেখুন, কি অপরূপ, তাই না? আমি নিশ্চিত এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনারা যারা নবদ্বীপ গেছেন STK রোড ধরে, তারা এই রোডটা অবশ্যই চিনতে পারবেন। এই রোড ধরেই কিন্তু সোজা নবদ্বীপ মায়াপুর যাওয়া যায়। ওহো, কোথা থেকে চোখ ঘোরাবো, এখানে চোখ ঘোরানোর কোনো জায়গাই নেই। আর কোন জায়গা বাদ দিয়ে আপনাদের কোন জায়গা দেখাবো, এই জিনিস সত্যিই এই জিনিস ভাষায় ব্যাখ্যা করা কঠিন। এই জিনিস উপলব্ধি করতে গেলে প্রকৃতি প্রেমী হতে হবে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এই সৌন্দর্যের আসল মজা কী। তো এরকম আরও অনেক ল্যান্ডস্কেপ আছে, সেগুলো যেতে যেতে আপনাদের দেখাবো। তো চলুন আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোই আমরা। আমাদের আরও একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হলো বাইকের ফিউল আপ করতে হবে। আচ্ছা, আজ টোটাল আমার ক টাকা খরচ হচ্ছে সেই হিসেবটাও কিন্তু আজকে আমি দেবো, যাতে যদি এই রুট দিয়ে কেউ যান তাহলে তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ক টাকা খরচ হতে পারে একদিনে শান্তিনিকেতন ট্রিপ করতে। এখন আমি ফিউল আপ করলাম 335 টাকা, আর এরপর আমি কোথায় ক টাকা খরচ করছি সেই হিসেবটাও কিন্তু আমি দেবো ডেস্টিনেশনে পৌঁছতে। আপনারা ভার্চুয়ালি জুড়ে থাকুন, আর আমি পুরো ডিটেলসটা থাকবে এই ভিডিওতে, যে আমার সারাদিনের প্রোগ্রামে যে ক টাকা খরচ হলো। আর আমি চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের উত্তর ভার্চুয়ালি দেওয়ার। আর এরপরেও যদি আপনার কোনো সময় কোনো কোয়ারি থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সেখানে আপনার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো চলুন এইভাবে আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোই। পেট্রোল পাম্প থেকে একটু এগোলেই চোখে পড়বে নান্দাই সেতু, যদি সময় থাকে। আর যদি আপনারা এই রাস্তা দিয়ে কোনো সময় যান তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো এই জায়গায় একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য। অপরূপ এই জায়গা আর অপরূপ এই ল্যান্ডস্কেপ। আর এই নান্দাই সেতুর পাশেই কিন্তু বড় করে ঝুলন উৎসব পালন করা হয়। আমি এর ওপর একটা ছোট্ট ক্লিপ করেছিলাম, সেই ক্লিপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা একবার চেক করে নিতে পারেন। আমি কথা দিচ্ছি এরকম ঝুলন আপনারা আগে কখনো দেখেননি। এখানে মানুষকে সাজিয়ে কৃষ্ণর বিভিন্ন লীলার থিম তৈরি করা হয়।
সোজা রাস্তা থেকে খানিকটা এগোনোর পর আমরা চলে এসেছি বেলগ্রাম মোড়। এই বেলগ্রাম মোড় থেকে কিন্তু আমরা বাস সাইডে বেঁকে যাব, আর সোজা রাস্তা এটি চলে যাচ্ছে নবদ্বীপের দিকে। আপনারা যদি কোনো সময় নবদ্বীপ যান তাহলে এই রাস্তা ধরে সোজা যেতে হয়, আর এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স পড়ে না। আর এখান থেকে বেলগ্রাম মোড় থেকে বাস সাইডে বাঁকার পর এখন আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বর্ধমানের গা ঘেঁষেই যাব। আপনারা রাস্তাগুলো দেখেছেন তো, কি সুন্দর তাই না? এদিকে যে কটা রাস্তা আছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন্স করা আছে। বাট সামনে আমি কীরকম কী পাবো সেটা কিন্তু আমার জানা নেই, তবে সেটা যেতে যেতেই বুঝতে পারবো। আর যে রাস্তা যেরকম পাবো সেটা কিন্তু আপনাদের আমি বলবো, যাতে আপনারা যদি কোনো সময় আসেন তাহলে যাতে আপনাদের সুবিধা হয়। যাওয়ার পথে এই সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি, আর এই যাত্রাপথের গল্প আপনার সাথে বলতে বলতে যাচ্ছি। ডেস্টিনেশনে পৌঁছলে তো পৌঁছেই গেলাম, আর এই যাত্রাপথের গল্পটা কিন্তু একটা জার্নির এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেয়, তাই না? এই সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি, আর প্রত্যেকটা সিনিক বিউটি, প্রত্যেকটা ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা বাঁক যেন একটা নতুন করে একটা নতুন ল্যান্ডস্কেপ আমাদের সামনে নিয়ে চলে আসছে। আমি প্রত্যেকটা ল্যান্ডস্কেপে ভরপুর আনন্দ নিতে যাচ্ছি, আর সেটা ভার্চুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আস্তে আস্তে আমরা এই গ্রাম্য প্রকৃতির উপলব্ধি নিতে নিতে শান্তিনিকেতনের দিকে যাই, আমরা শান্তির খোঁজে। এটা হচ্ছে রাজীবপুর। রাজীবপুরে আমরা পৌঁছে গেছি। এই রাস্তায় আমি আগে কোনোদিনও আসিনি, প্রথম আর কি আসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে 7:16, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়। এখনো আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 89 কিলোমিটার, আর সেখানে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 2 ঘন্টা 14 মিনিট। তো আমরা মোটামুটি একটা টাইমের মধ্যেই পৌঁছে যাবো আশা করি। আর যদি আমরা ভোর সকালে বেরোতাম সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সকালে পৌঁছে যেতাম। আর চারিদিকে শুধু সিনিক বিউটিটা একবার দেখুন, সুন্দর লাগছে, সুন্দর। এখানে যে চারিদিকে মানে যে গাছের যে একটা আমেজ রয়েছে, আর এরকম মানে ফাঁকা রাস্তা থেকে বাইক চালিয়ে যাচ্ছি, আর চারিদিকে এরকম সবুজ গ্রিনারি, আর একদম দু সাইডে রাস্তার দু সাইডে গাছ রয়েছে। এগুলো একমাত্র গ্রামের সাইডে আসতে অনুভব করা যায়, এগুলো তো শহরের কোলাহলে থাকলে বোঝা যাবে না। অসাধারণ, অসাধারণ লাগে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়, আর এখন মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার দূরে আমরা এখন আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা হলে তো আপনারা যাবেন হচ্ছে যে শক্তিগড়ের দিকটা থেকে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপের যে রাস্তাটা, সেই রাস্তা থেকে খানিকটা আসার পরে আমরা একটু ভেতরের রাস্তায় আছি, আর এটা আমাদের বাড়ি থেকে শর্টকাট হয়। আমরা এখানে এই জন্য দাঁড়ালাম যে এখানের যে সিনিক বিউটিটা আছে সেটা আপনাদের একবার দেখাই। যে আমরা এখন এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আর এখন এই যে শেরপা রয়েছে এখানে, শেরপাকে দাঁড় করে রেখেছি, আর এদিকে যে সিনিক বিউটিটা সেটা আপনাদের একবার দেখাই। এরকম অসাধারণ গ্রামের পরিবেশে আসলে এই জিনিসটাই একটা উপলব্ধি করার জিনিস। আর আমরা ডিস্টেন্সে পৌঁছলে তো পৌঁছেই গেলাম, আর তার আগে যে এই জায়গাগুলো এগুলোই কিন্তু দেখানোর আছে আপনাদের। পুরো এরকম জায়গাগুলো দেখাতে হবে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা একবার দেখুন আসলে এখানে যে নেচার বিউটিটা আছে সেটা কীরকম, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই। আমরা এই রাস্তা থেকে এসেছি, আর এই রাস্তা থেকে আসার পর এরকম একটা সেতু রয়েছে, আর এখানে এই যে সূর্যি মামা উঠেছে, আর এই যে এখানকার পরিবেশ। এই যে এখানে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এখান থেকে এই যে নৌকো যাচ্ছে সম্ভবত মাছ ধরার জন্য। ওহ কি লাগছে জায়গাটা। আর এদিকেও আছে এরকম পুরো এই জায়গাটা একটা জলা জায়গা মতো। এটা আদৌ কোনো নদী নয় যেটা মনে হচ্ছে আমার, এটা কোনো নদী নয় কিংবা কোনো ক্যানেলও টাইপের হবে। আর এদিকে যে চাষবাসের জন্য এই জায়গা থেকে জল হয়তো এখান থেকে সাপ্লাই পায়, আর এখানে এই সুন্দর একটা সেতু। জায়গাটা কীরকম আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এই জায়গাটা সিনিক বিউটিটা আমার তো সেই লেগেছে। আর রিয়া তোমার কেমন লেগেছে? হেভি তাই না? জায়গাটা সত্যি ভালো। আমরা এখানে দাঁড়ালাম খানিকক্ষণ, দাঁড়িয়ে দু একটা ফুটেজ নিলাম, আর এবার আস্তে আস্তে আমরা কিন্তু
এগোতে হবে, কারণ অনেকটাই আমরা লেটে আছি। আমরা বাড়ি থেকে 6:30টায় বেরিয়েছি, আমরা প্ল্যান করেছিলাম যে 4:30টার সময় বেরিয়ে যাবো। তো চলুন আস্তে আস্তে জার্নির সাথে পুরো গল্পটা আপনার সাথে শেয়ার করবো। আর এখন একটু একটা টি ব্রেক নেবো, তো সেখানে দাঁড়িয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। এখানে একটা সুন্দর একটা সেতুতে দাঁড়িয়ে আর সেদিকে চারিদিকে সিনিক ভিউটা একবার দেখুন, আরেকবার আপনাদের দেখাই। এখানে কয়েকটা ফটো ক্লিক করলাম আর এবার এখান থেকে আমরা সোজা রওনা দিচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলুন একটা যেটা বলছিলাম, আমাদের একটা টি ব্রেক নেবো। আমাদের অলরেডি আমরা মাঝখানে খানিকটা দাঁড়ালাম আর এখান থেকে আমাদের এবার বেঁকে যেতে হচ্ছে ডান সাইডে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নাদানঘাট বাজার যাচ্ছে, যেটা হচ্ছে বাঁ সাইডে। আমরা এদিকে না গিয়ে সোজা চলে যাবো হচ্ছে ডান সাইডে। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত গ্রাম্য প্রকৃতির ভেতরে প্রবেশ করছি। আস্তে আস্তে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, আমার শেরপার দুপায়ের চাকা ঘুরছে, আর আমরা এগিয়ে চলেছি পিচঢালা রাস্তা ধরে, যার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত। এই রাস্তাগুলো কেবল একটি পথ নয়, এগুলো একটি জীবন্ত গল্প। বাইকের স্পিডোমিটার ধীরে ধীরে গতি বাড়াচ্ছে, আর মন চাইছে এই সৌন্দর্যকে আরও গভীর থেকে অনুভব করতে। এই যে রাস্তার দুপাশে সবুজ শাড়িতে মোড়া প্রকৃতি, এটি কেবল একটি দৃশ্য নয়, এ যেন সেই কবিগুরু 2 বিঘা জমির কবিতার উপেনের চোখের সামনে ভেসে ওঠা সেই রূপ, যা সে আজীবন হৃদয়ে লালন করেছে। কিংবা পোস্টমাস্টার গল্পের রতনের গ্রামের সেই আবেশ, যেখানে প্রকৃতির প্রধান চরিত্র হয়ে ওঠে। এই সরলতা এবং শান্ত সৌন্দর্য, যা আমাদের নগর জীবন থেকে সম্পূর্ণ আলাদা, যা এই যাত্রাকে এক অন্যরকম মাত্রা এনে দেয়। এই পথে প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে একটি করে নতুন ছবি অপেক্ষা করে আছে, যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি ভার্চুয়ালি। এই জায়গাটা দেখেছেন আপনারা? এখানে চারিদিকে কিন্তু কাশফুলের বনে ভরা। যদি এই জায়গাটা এই টাইমে কাশফুলটা ফুটতো তাহলে কিন্তু সেই নেক্সট লেভেলের লাগতো। তো যাই হোক, এখন কাশফুল ফোটেনি, আর সামনে যদি কোনো জায়গায় কাশফুল আমি দেখি, কাশফুলের বন দেখতে পাই, সেই জায়গাটা আমি অবশ্যই দাঁড়াবো আর সেখানে ফুটেজ আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন আর দেখি সামনে পৌঁছে কোথাও কাশফুল পাওয়া যায় কিনা। তো সোজা রাস্তা থেকে এসে আমরা চলে এসেছি বন্ধুপুর মোড়, আর আমার পাশের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কোনো গ্রামের দিকে। তো বন্ধুপুরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আপনারাও তো আমার বন্ধু হন, তো বন্ধু হয়ে বন্ধুর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করাই যায়। আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও আরও আনবো আপনাদের সামনে। তো সেই ভিডিওগুলো যাতে মিস না হয়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর এতক্ষণ আমার সাথে থেকে কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম গ্রাম বাংলার রূপ আর সেটা আপনার সাথে আমি প্রেজেন্ট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। খুব সুন্দর লাগছে, দেখুন এই হলুদ ফুলগুলো সেই লেভেল, সেই সুন্দর লাগে। গ্রাম্য প্রকৃতির একটা আমেজই আলাদা। কোনো ডেস্টিনেশন দরকার পড়ে না, এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার পর, সুন্দর সুন্দর সিনিক বিউটি, সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখার পরে কোনো আলাদা করে কোনো ডেস্টিনেশনের প্রয়োজনই পড়ে না। তো ব্যস্ত রাস্তার মধ্যে এরকম যুদ্ধ চলছে, কোনো টেনশনই নেই। এত এখানে ছাগলে ভর্তি, মানে রাস্তার মাঝখানে দিকে একজন শুয়ে আছে, একজন যুদ্ধ করছে, মানে নিশ্চিন্ত একদম। সামনের এই সিনিক বিউটিটা কি অসাধারণ লাগে, তাই না? আর সামনে কিন্তু মা আসছে, আর এই টাইমে প্রকৃতি কিন্তু নিজের ছন্দে, নিজের সৌন্দর্যে সেজে ওঠে। আর এই টাইমে আমি এখন শান্তিনিকেতনে যাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গায় আর এরকম গ্রিনারি দেখতে দেখতে যাচ্ছি, সেটার একটা আমেজই আলাদা। আর আমি কোথাও শুনেছি যে সবুজ দেখলে মন শান্ত হয়, চোখ শান্ত হয়, মাথা শান্ত হয়। তো এরকম একটা গ্রিনারির মধ্যে থেকে যাচ্ছি, যেরকম যেন সবুজের ক্যাম্পাস। তো সেই সিনিক বিউটিটা সত্যি মনকে একটা আলাদাই একটা এনার্জি দিচ্ছে, একটা এনার্জি বুস্ট করছে। এতটা ডিস্টেন্স কভার করব আর এরকম সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি, যেন কোনো ক্লান্তি ভাবই আসছে না শরীরে। আর এখন আমরা এই সোজা রাস্তা দিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। তো আপনাদের এই গ্রিনারিটা দেখে কীরকম লাগছে? আর এখন এই আমেজটাই সত্যি আলাদা। সামনে দুর্গা মায়ের আগমন, আর মা প্রায় চলেই এসছে আমাদের কাছে। অম্বিকা কালনা থেকে কুসুম গ্রামের দিকে এগিয়ে চলার পথে গ্রাম বাংলার অসাধারণ রূপ পার করে এখন আমরা এসেছি মেমারি কুসুমগ্রাম মোড়ে। কুসুমগ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, স্টেট হাইওয়ে 8 আর স্টেট হাইওয়ে 15, একে অপরকে ছেদ করে। এই ভৌগোলিক গুরুত্ব এই গ্রামটিকে একটি আধুনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অথচ এর গভীরে রয়েছে প্রাচীন ঐতিহ্য, যেখানে দাঁড়িয়ে অনুভব করা যায় কীভাবে আধুনিক অবকাঠামো এবং প্রাচীন জীবনধারা একে অপরের মিশ্রণে মিশে আছে। গ্রামের প্রতিটি প্রান্তে লেগে আছে অতীতের ছোঁয়া,
যা এখানকার মানুষের জীবনযাত্রা আজও প্রতিফলিত হয়। কুসুম গ্রামের প্রবেশ পথে গ্রামের হাটের কোলাহল আর মানুষের মুখের হাসি, এই সব কিছুই দেখে বোঝা যায় এই জনপদটি আধুনিকতার পাশাপাশি তার মূল শিকড়কে কতটা আঁকড়ে ধরে আছে। তো আমরা এখন মন্তেশ্বরের দিকে যাচ্ছিলাম কুসুম গ্রাম থেকে। তো এই প্রথম আমরা আজকে জার্নির যে জিনিসটা অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা হচ্ছে কাশফুলের। তো এখন এই যে মায়ের আগমন আর সেই আগমনের বার্তা আর কি কাশফুল, আমাদের খুব সুন্দর লাগছে জায়গাটা, সিনিক বিউটির একটা অসাধারণ লাগছে। তো এখন এই সোজা রাস্তা ধরে যাবো আমরা কুসুম গ্রাম থেকে মন্তেশ্বর, আর যাওয়ার পথে এরকম সিনিক বিউটি, চারিপাশে এরকম ক্ষেত আর তার পাশে এরকম কাশফুল হয়ে আছে। যাওয়ার একটা আনন্দটা একটা আলাদা লেভেলে করে দিল আর কি কাশফুলগুলো। তো আমরা মন্তেশ্বর পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্তেশ্বর বাজার আর কি। আর এখান থেকে আমাদের আরো অনেকটা রাস্তা এগোতে হবে। যেটা বলছিলাম আমাদের একটা টি ব্রেক নিতে হবে, তো একটু ফাঁকা দেখে দাঁড়াবো, একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে একটু চা খাবো। এখানটা একটু গ্যাঞ্জাম আছে, এই জায়গাটা আমি দাঁড়াবো না, বাজার এলাকা, আমি একটু ফাঁকা দেখে আর কি দাঁড়াতে চাই, দেখি সামনে কোথায় কি ফাঁকা পাওয়া যায়। মন্তেশ্বর পার করেই আমরা খানিকটা আসার পরে এখানে একটা টোল গেট পেয়ে যাবো। এটা হচ্ছে মন্তেশ্বর থেকে দাইহাটা রোড। তো এটা কি আদৌ চালু আছে টোল ট্যাক্স জানা নেই ঠিক আমার, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, কোনো তো স্টাফ নেই। এটা কি মনে হচ্ছে বন্ধ আছে, বুঝতে পারছি না ঠিক। থ্যাংক ইউ, ভিজিট এগেইন, ধন্যবাদ, আপনার যাত্রা শুভ হোক। চলুন শুভ যাত্রা নিয়ে এবার সামনের দিকে এগোই। দুর্বল সেতু, ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ, কে কার কথা মানে? এখানে অনেক কিছুই নিয়ম আছে আমাদের, একটু কে কার কথা মানে, সব রকমই গাড়ি চলছে, কোনো অসুবিধা নেই। এগুলো বাম্পার নাকি, এগুলো কি নাম দেওয়া যেতে পারে কে জানে, 3-4টে বাম্পার একসাথে আছে। তো দাইহাটা যাওয়ার পথে এখানে আমরা দাঁড়ালাম, এখানে একটু টি ব্রেক নিয়ে নিই, অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 8টা পার হয়ে গেছে। তো দাইহাটার দিকে যাওয়ার পথে আমরা এখানে একটা জায়গা দোকানে দাঁড়ালাম, আর এখান থেকে হালকা করে টি ব্রেক করে নিচ্ছি। এখন সময় হয়ে গেছে প্রায় 8টা 10 মতো। আমি আসছি যে হাতে, তো এখান থেকে টি ব্রেক করার পর আমরা এখন সোজা কিন্তু আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা উদ্দেশ্যে জুড়ে থাকুন, আমরা এখন টি ব্রেক নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের খুব সুন্দর একটা মাটির ধারে, আর তার সাথে চা খাওয়ার একটা মজাই আলাদা। আপনি কি র্যাপিডো বুক করেছেন? হ্যাঁ, ওটিপিটা বলুন। আরে বাইকে যাবে পড়ছেন না, আগে ওটিপিটা বলুন, নাহলে চাপতে দেবো না। দেখুন একজন অচেনা লোক, মানে ওটিপি ছাড়াই কিন্তু আমি র্যাপিডো চালাই আর কি, এবং অচেনা লোক এরকমভাবে চেপে পড়লো, আমার মহিলা কিন্তু কী অবস্থা দেখুন তো রাস্তাঘাটে, এরকম ছেলেকে দেখতে পেলে এরকম কিছু কিছু মহিলা আছে এরকম চেপে পড়ে বলে। তো আমরা এখন যাচ্ছি দাইহাটার দিকে, এখন আমরা মন্তেশ্বরের দিক থেকে খানিকটা এগিয়ে এসেছি, আর এখন আমরা টি ব্রেক নিয়েছি, আর এখন এখান থেকে আমরা সোজা যাবো দাইহাটার দিকে। এখান থেকে আমাদের একটা রাস্তা আর কি অন্যদিকে দেখতে হবে। তো এখন যাচ্ছি আমরা দাইহাটা দিয়ে, গিয়ে আবার আমার সঙ্গে কথা বলছি।
এরকম গাছগুলো খুব সুন্দর লাগে, তাই না? এরকম রাস্তা, তার উপর গাছটা পুরো রাস্তাটাকে পুরো ছাওয়া করে রেখেছে, তাই না? খুব সুন্দর লাগছে জায়গাটা। এইসব জায়গায় দাঁড়িয়ে আপনারা খানিকটা টাইম বিশ্রামও নিতে পারেন কোথাও গেলে, তাই না? খুব সুন্দর লাগে। তো দাইহাটা সোজা চলে যাচ্ছে, আমরা এখান থেকে এই রাস্তাটা বেঁকে যাব চন্দ্রপুর কলেজ, সোজা দিকে দেখাচ্ছে। এই রাস্তাটা সোজা সামনে কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, আমরা এখন সোজা বাস সাইডে বেঁকে যাবো। গুগল ম্যাপ অনুযায়ী যেদিকে দেখাচ্ছে আমাকে সেদিকে যেতে হবে। এদিকে দেখা যাচ্ছে চন্দ্রপুর, এটা হচ্ছে চন্দ্রপুর মার্কেট। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটাও দাইহাট রোডে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ওই যে যেটা সোজা রাস্তা ছিল সেটা ওদিকেও তখন দাইহাট দেখাচ্ছিল, কিন্তু এটা যে আমি রাস্তায় আছি সেই রাস্তাটাও কিন্তু দাইহাট দেখাচ্ছে। তো মেনলি হচ্ছে এটা মনে হচ্ছে দাইহাট এলাকাটাই অনেকটা বড় যেহেতু এলাকা, সেহেতু দুটো রাস্তায় হয়তো কানেকশন হয়। আর এখন আমি চন্দ্রপুরকে পেছনে ফেলে এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কি অসাধারণ লাগছে জায়গাটা, আপনারা জাস্ট একবার দেখুন। সেই লেভেলের, সেই নেক্সট লেভেলের হেভি জায়গা, হেভি। এগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এইসব জায়গা সিনিক বিউটি, এগুলো গ্রাম্য পরিবেশের একটা অংশ, এগুলো প্রকৃতির সৌন্দর্যের একটা অংশ। এইসব জায়গা যদি বাড়ির কাছে থাকে, মানে এখানেই মনে হয় বেশিরভাগ টাইমটা কেটে যাবে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। খুব সুন্দর, এগুলোই আমরা মিস করি। আমরা এখন শহরের কোলাহলের মধ্যে সামিল হয়ে গেছি। এই জায়গাগুলোই প্রকৃতির মেন সৌন্দর্য, এটাই ভালো লাগে সবচেয়ে। কোথাও গেলে আমি তো এই জায়গাগুলো ভরপুর আনন্দ উপভোগ করি, আর ভার্চুয়ালি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, আর পুরো জার্নিটা আপনারা এভাবে ভার্চুয়ালি উপভোগ করুন। আমি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সিনিক বিউটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরকম চারিদিকে গ্রিনারি, এরকম সবুজের আবহাওয়াটা একটা অন্য রকমের অনুভূতি দিচ্ছে। এগুলো এগুলো সিরিয়াসলি বলছি, আমি বারবার বলছি, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো মানে শব্দের মধ্যে ব্যাখ্যা করা খুবই কঠিন, খুবই কঠিন। এগুলো সম্ভব নয়, শব্দের সাথে যদি আপনি ব্যাখ্যা করতে যাই এগুলো সম্ভব নয়। আর এই সামনের এদিকটা ক্যামেরা কি আসছে, এই কাশফুলটা দেখুন একবার শুধু। এই জায়গাটা পুরো এলাকাটা জুড়েই কিন্তু কাশফুলের পুরো ভরা, আর এখন কিছু জায়গায় ফুটেছে কাশফুল। আর এরকম জমির পাশে এখানে একটা পুকুর মতো আছে, তো পুকুরের চারিদিকে অলরেডি কাশফুল ফুটে আছে, পুরো ভরা কাশফুলে, পুরো ভরা। এদিকে পুরো সাদা হয়ে আছে দেখুন চারিদিকে। ও, মন্তেশ্বরকে পেছনে ফেলে আমি এখন বাইক নিয়ে এমন একটি পথে চলেছি যেখানে ধান ক্ষেতের সবুজ গালিচা দিগন্ত পর্যন্ত বিস্তৃত। মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু রং ঢেলে দিয়েছে এই দৃশ্যটি আঁকার জন্য। কারণ এমন সৌন্দর্য শুধু চোখ দিয়ে দেখলে হয় না, এটি মন দিয়ে অনুভব করতে হয়। বাতাস যখন এই ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যায় তখন এক অসাধারণ ঢেউয়ের সৃষ্টি হয়। এই দৃশ্যটি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার কথা মনে করিয়ে দেয়। তার কবিতায় ছিল রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা। আজ সেই ধান ক্ষেতের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন এক অদৃশ্য তরী আমার মনের ভেতরে সেই সোনার ফসল নিয়ে চলেছে। এই দৃশ্যটি কেবল চোখে আরাম দেয় না, এটি মনের মধ্যে এক গভীর শান্তির অনুভব এনে দেয়। ধান ক্ষেতের মুগ্ধতা থেকে বেরিয়ে এবার আমরা চলেছি শান্তিনিকেতনের পথে। এবার পথের দুধারে দেখছি গ্রাম বাংলার ছোট ছোট মুহূর্ত, রাস্তার ধারে চা বা মুদিখানার দোকান যেখানে দু একজন মানুষ গল্প করছেন, হাসছেন, শিশুরা মাঠে খেলছে। পথের ধারে এই ছোট মুহূর্তগুলোই এই যাত্রাটিকে আরও বেশি ব্যক্তিগত ও মানবিক করে তোলে। এই ছোট মুহূর্তগুলির মধ্যেই লুকিয়ে আছে গ্রাম বাংলার আসল পরিচয়। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটি গ্রাম বাংলার জীবনের স্পন্দনকে অনুভব করার এক সুযোগ। সময়ের সাথে সাথে সামনের দিকে এগোচ্ছি আর এই দৃশ্যগুলিকে ফ্রেমবন্দি করছি, কারণ এই প্রতিটি মুহূর্তেই এই পথ এবং তার চারপাশের ছবি বদলে যায়। দাইহাটার দিকে যাওয়ার পথে এমন একটা রেল গেট পড়লো, এটা কোন লাইনের সাথে কানেকশন হচ্ছে ঠিক জানা নেই। আপনারা যদি এই রাস্তাটা কেউ চিনে থাকেন আর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বলকানা স্টেশন থেকে আসার পর এখানে
তেমাথা একটা পড়লো আর আমরা বাস সাইডে বেরিয়ে গেলাম। আমরা এই রাস্তা থেকে উঠেই জাস্ট আবার এই রাস্তাটাকে ছেড়ে দিয়ে এখন আমরা এই সাইডে ঢুকে পড়লাম। এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 43 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী এখনো সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। আর আমরা রাস্তায় 2 জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা টি ব্রেক নিয়েছি আর একটা আপনাদের নদীর ধারে দাঁড়িয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছি। আর চারিদিকে এরকম বিস্তীর্ণ ধান ক্ষেত এলাকা দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি, এটা কিন্তু বর্ধমানের দিকে আমরা অলরেডি পৌঁছে গেছি। এরকম বর্ধমানের দিকে কিন্তু এরকম ধান চাষ প্রচুর পরিমাণে হয়। সে কত দূর পর্যন্ত মাঠ, পুরো মাঠকে মাঠ ধান চাষ হচ্ছে। আর শুধু এদিকে নয়, এদিকটাতেও দেখুন পুরো মাঠকে মাঠ ধান চাষ। মানে কত দূর, কত কিলোমিটার দূর পর্যন্ত না হতে পারে, জাস্ট ক্যামেরায় কতটা কি আসছে বুঝতে পারছি না, কিন্তু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি অসাধারণ। এদিকে গ্রিনারিটা অসাধারণ অসাধারণ। বুক করা হয়ে ভেদিয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে বোলপুর ঢুকতে গেলে ওই এটাতে কাছে হবে না? এটা কাছে হবে। আচ্ছা এখান তাহলে এটাতেই চলে যাবে। থেকে মোটামুটি 9 কিলোমিটার যাওয়ার পর যে অজয় ব্রিজটা পড়বে, ব্রিজ থেকে একদম সোজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দুটো রাস্তা আছে শান্তিনিকেতন যাওয়া। আমরা এখান থেকে ওই একটা দাদা, সিভিল ভলেন্টিয়ার দাদাকে জিজ্ঞাসা করলাম, বলে এই রাস্তাটা সুবিধা হবে, ওই জন্য আমরা এটা ধরে নিচ্ছি। লোচন দাস সেতু। তো আমরা এখন লোচন দাস সেতুর ওপর প্রবেশ করছি, আর এখানে গোড়ায় পুলিশ চেকিং চলছে। ও মাই গড, কি অসাধারণ বিউটি! বাপ রে বাপ, কি লাগছে! তো আমরা এখন লোচনদাস সেতু পার মধ্যে আছি আর কি, অজয় নদীর ওপরে যেটা আছে। তো এখানে সিনিক ভিউটা এত সুন্দর লাগছে, আপনারা একবার দেখাই ব্যাক ক্যামেরা। আপনারা দেখুন, আমি আছি, এই যে রিয়া রয়েছে, আর আপনারা সিনিক ভিউটা একবার দেখাই, আপনারা ব্যাক ক্যামেরা দেখুন। অজয় নদীর সিনিক ভিউটা আপনাদের দেখালাম, কি অপূর্ব সত্যি। আর এখান থেকে আমরা এখনো 28 কিলোমিটার দূরে আছি, কিন্তু আমরা একটু একটা জায়গা ভিজিট করব, আপনাদের সিনিক ভিউটা দেখাচ্ছি। আমাদের এই জায়গাটা যদি 10 মিনিট আমরা টাইম, হয়তো আমাদের লেট হবে, কিন্তু আমরা তাও যাব। এই জিনিসটা না দেখালে অপরাধ হবে আপনাদের। মন্তেশ্বরে সবুজ প্রকৃতি পেরিয়ে এবার আমরা বাইক নিয়ে চলেছি অজয় নদীর দিকে। বাইক নিয়ে নদীর কাছে পৌঁছতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল। নদীর তীরে এবং চারপাশে বিস্তীর্ণ সাদা কাশফুলের বন। শরৎকালে এই কাশফুলগুলি কেবল একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি বাঙালির হৃদয়ের দুর্গাপুজোর আগমনের বার্তা নিয়ে আসে। মনে হয় প্রকৃতি যেন তার পুজোর আয়োজন শুরু করেছে এই সাদা কাশফুল দিয়ে। শরতের হাওয়া যখন কাশফুলগুলো দুলতে থাকে, তখন মনে হয় যেন নদীর ঢেউয়ের সাথে তারা নেচে চলেছে। এই দৃশ্যটি এতটাই শান্ত ও ভদ্র যে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। বাইক থেকে নেমে কাশফুলের মধ্যে থেকে হেঁটে চলার একটা অনুভূতি আলাদা। সেই অনুভূতিটা নেওয়ার জন্যই আমি এই সেতু পার করে এখন চলে এসেছি কাশফুলের বনের মধ্যে।
তো আমরা অজয় নদী পার করে আমরা শান্তিনিকেতনের দিকে যাচ্ছিলাম। তো অজয় নদী ওপর দিয়ে যাওয়ার সময় এখান থেকে যে একটা সিনিক বিউটি আমি দেখেছি, সেটা যদি আপনাদের না দেখাই তাহলে আমার অপরাধ হবে। তো আমি সে মতোই রাস্তা থেকে খানিকটা দূরেই আর কি আমি চলে এসেছি এখানটায় আপনাদের সিনিক বিউটিটা দেখানোর জন্য। আর সামনে কিন্তু দুর্গা মায়ের আগমন, আর সে আগমনের বার্তা কিন্তু আমাদের কিসে দেয়? একমাত্র কাশফুলে। আমি শুরু থেকে যখন আসছিলাম ওদিকে অতটা কাশফুলের আমি বন পাইনি, কিন্তু এদিকটা আসার পরে আমি একটা সিনিক বিউটি দেখলাম, যেটা আপনাদের না দেখিয়ে আর থাকতে পারলাম না। এখন আমি আছি অজয় নদীর ওপরেই বলা চলে, কারণ অজয় নদী আমার পুরো পাশেই রয়েছে। আর এখানে যে সিনিক বিউটিটা আছে সেটা আপনাদের এবার দেখাই আমি, আপনারা ব্যাক ক্যামেরায় দেখুন। এই অপূর্ব ভাষায় ব্যক্ত করা যাবে না এগুলো। আমি এখন এখানে প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, আমার চোখ দিয়ে আমি যেটা দেখছি এর অপূর্ব, এই জিনিসটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা জাস্ট ব্যাক ক্যামেরা একবার দেখুন এই পরিবেশটা ভার্চুয়ালি উপভোগ করার চেষ্টা করুন। আর আমি আপনাদের সেই জিনিসটা দেখানোর জন্য এত কাছে এলাম যে এখান থেকে আপনাদের কীভাবে সিনিক ভিউটা দেখাতে পারি। তো আপনারা সেই জিনিসটা ব্যাক ক্যামেরা উপলব্ধি করুন। আর আমি আছি এখানে, শেরপা আছে, আর এই যে আমাদের ম্যাডাম এদিকে একবার এখানে দাঁড়িয়ে আছে, কী করছে? একটু রেডি করছে যাতে ফটো তোলা যায়, তাই জন্য নিজে একটু রেডি হচ্ছে। কারণ হেলমেট যেহেতু পরে এসছি আমরা, তো সবসময় হেলমেটটা পরা অবশ্যই দরকার। তো এখন একটু আর কি রেডি হচ্ছে, চুলফুল ঠিক করছে আর কি। তো ওখানে দাঁড়িয়ে হয়েছে। তো আমরা আর কি এখানটা রয়েছি এখন, এই যে শেরপা দাঁড়িয়ে আছে। আপনাদের একটু ব্যাক ক্যামেরায় জাস্ট দেখাই, আপনারা দেখুন যে এখানে সিনিক ভিউটা কীরকম। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এগুলো কি সত্যি ভাষায় প্রকাশ করা যায়? আমার মতে যায় না। আর যদি যায় সে ভাষা কি হবে সেটা আমার কাছে অন্তত নেই, আমি পারবো না সেটা। আপনারা জাস্ট দেখুন নেচার বিউটিটা। আপনাদের আরেকটু আমি ভালো করে দেখাই আশেপাশের পরিবেশটা। এটা হচ্ছে অজয় নদীর ওপরের যে সেতুটা, আর এখান থেকে অজয় নদী বয়ে চলছে, আর এখানে এরকম কাশফুলে ভরা। আর এই যে অজয় নদীর পার, আর এটা হচ্ছে অজয় নদীর এখান থেকে বয়ে চলছে। আর এই জায়গাটা পুরো এরকম পুরো কাশফুলে ভরা। আর এই জিনিসটা আরও বাড়বে, সামনে পুজো আসছে, আরও বাড়বে। জাস্ট একবার দেখুন আপনারা। তো আমরা এই কাশফুল বনে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান থেকে আপনারা এবার গাড়ি স্টার্ট দিয়ে সোজা যাবো শান্তিনিকেতনে। আর কোথাও দাঁড়াবো না, আমরা অনেকটাই লেট হয়ে গেছি। তো চলুন আস্তে আস্তে এবার আমরা সামনে থেকে এগোবো। এখানে একটা মোড় মতো পড়ে ওই অজয় নদীটার সেতু পার করে, অজয় নদী ব্রিজ পার করে এখানে একটু মোড় মতো পড়ে। কিন্তু আমরা এই রাস্তা ধরে সোজা যাবো হচ্ছে শান্তিনিকেতন। এখানে আর কোথাও দাঁড়াবো না, আমরা অলরেডি লেট। এখানে 10:25 হয়ে গেছে। বাচ্চারা স্কুলে এসছে, এখনো স্কুলের গেট খোলেনি, সব সামনে দাঁড়িয়ে আছে। যারা স্কুলে পড়ে ওরা এখন ভাবছে হয়তো কবে কলেজ যাবো, কিন্তু এরা আসলে এখন জানে না যে এরা কি বিশেষ মুহূর্তটা এখন কাটাচ্ছে, তাই না? আর আমাদের মতো যখন বয়স হবে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এই মুহূর্তটা মিস করবে। অজয় নদীকে পেছনে ফেলে এবার আমরা প্রবেশ করলাম বীরভূম জেলায়। এবার পথের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। সবুজ ধান ক্ষেতের বদলে চোখে পড়ছে লাল মাটির রাস্তা আর লাল মাটির বাড়ি। এখানে গাছপালাও যেন কেমন অন্যরকম। এই লাল মাটি বীরভূমের এক বিশেষত্ব, যা এই অঞ্চলকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
এই ল্যান্ডস্কেপের পরিবর্তনই প্রমাণ করে যে আপনি একটি ভিন্ন অঞ্চলে প্রবেশ করেছেন। এখানের বাতাস এবং মাটির গন্ধ যেন সম্পূর্ণ আলাদা। শান্তিনিকেতন এই লাল মাটির দেশেই অবস্থিত, যা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার কল্পনার জগৎ তৈরি করতে সাহায্য করেছিল। এই লাল মাটির সাথেই প্রকৃতি এক অন্যরকম সম্পর্ক রয়েছে। তো এখান থেকে বোলপুর শান্তিনিকেতনের স্টেশন দেখা যাচ্ছে, আর আমরা এখন এই ব্রিজের উপর থেকে যাচ্ছি। পাশে রয়েছে শান্তিনিকেতন স্টেশন। তো আমরা কিন্তু শান্তিনিকেতন পৌঁছে গেছি, আর এখন আমরা হালকা করে টিফিন করলাম, আর এখন এখানের যে সাইট সিনগুলো আছে সেগুলো এক এক করবো, আর আপনাদের প্রত্যেকটা জায়গায় দেখাবো। তো আমি আজকের প্রথম পার্টটাতে আমি বাড়ি থেকে শান্তিনিকেতন আসা পর্যন্ত এই ভিডিওটা রাখলাম, আর এখানে পৌঁছানোর পর যেই সব জায়গাগুলো ভিজিট করছি সেগুলো পরের পার্টটাতে রাখছি। তো আপনারা প্রথম পার্টটা দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু নেক্সট পার্টটা দেখবেন, আর সেটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আর আপনারা বাইকে করে কোথায় কোথায় যেতে চান সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তবে দেখা হবে, আবার কথা হবে নেক্সট এপিসোডে। আমি শান্তিনিকেতনে এসে এখানে কী কী ঘুরে দেখলাম সেটা কিন্তু পরবর্তী এপিসোডে থাকবে। আপনারা সেই এপিসোডটা একদম দেখতে ভুল করবেন না। আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে একদিনের জন্য শান্তিনিকেতনে এলে বাইকে করে আমার মতো করে যদি আপনি ঘুরতে চান তাহলে আপনারা কী কী সাইট সিন হিসেবে রাখতে পারেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু বাড়িতেও ফিরতে হবে, তো আমাদের প্রোগ্রামটা কিন্তু একদিনের। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গুড বাই।